মালিকের নাম আমি আরেকবার শুনতে চাই। সব কিছুর মালিক তোমাকে বানায়া দিলাম, বিনিময়ে আমার মালিকের নামটা তুমি আরেকবার শোনো। আল্লাহু আকবার, জোরে বলো। কেমনে বোঝাবো আল্লাহর প্রেম? আল্লাহর প্রেম কত ভালোবাসা, কত মজা, কেমনে বুঝাবো? কত যুবক আছে ওই যে মেয়েদের পাগল, স্কুলের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, নাই উত্তরতে নাই না? আর মুসলমান লাইলি মজনুর ঘটনা শোনা নাই? মুসনাদ শরীফের মধ্যে আছে, মজনু একবার এক কুকুরের পায়ে চুমু খায়। এলাকার লোকেরা ডাক দিয়া কয়, মজনু তুমি কুকুরের পায়ে কেন চুমু খাও? মজনু ডাক দিয়া কয়, আমার চশমা যদি খুললা তোমার চোখে লাগাইতা তাহলে তুমি বুঝতা আসলে আমি কুকুরের পায়ে চুমু খাই নাই। এই যে কুকুরটা আমার প্রেমিকা লাইলার কবর, লাইলার বাড়ি পাশ দিয়ে ঘুরে আসছে, এই জন্য আমার প্রেমিকার মহব্বত আর ভালোবাসায় আমি কুকুরের পায়ে চুমু খাইলাম। মুসলমান, দুনিয়ার অবৈধ প্রেম আর ভালোবাসা যদি এটা হতে পারে, তাহলে বান্দার আর মালিকের ভালোবাসা কেমন হতে পারে? চিল্লা বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা এক পর্যায়ে ভেজাল, তিক্ত হয়ে যায়। দুনিয়ার মহব্বত আর ভালোবাসা স্থায়ী থাকে না রে বাবা, স্থায়ী থাকে না, অল্প সময়ের জন্য। আর আমার মালিকের সাথে মহব্বত আর ভালোবাসা, আল্লাহর সাথে মহব্বত আর ভালোবাসা, এটা কোনোদিন কমবে না। মুসলমান, এর মধ্যে কোনো তিক্ততা আসতে পারে না। মজা মজা যতই গভীর হবে ততই মজা হবে। চিল্লায় বলো ঠিক কি ঠিক না? মুসলমান, দুনিয়ার মহব্বত যত বেশি হবে একদিন সে খাতির ভেঙে যাবে, একদিন সে মহব্বত নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার মালিকের সেজদা তুমি বাড়াইতে থাকো, তাহাজ্জুদ বাড়াইতে থাকো, ইরশাদ বাড়ায় দাও, আউবিন বাড়ায় দাও, জিকির বাড়ায় দাও, তাসবিহ বাড়ায় দাও, জিকির বাড়ায় দাও, তেলাওয়াতে কোরআন বাড়ায় দাও, দেখো মজা কমবে না, মজা বাড়তেই থাকবে। জোরে কও ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় কয়, বাবা সব তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, আমার মালিকের নামটা তুমি আরেকবার শোনাও। এবার যুবকে শোনায়, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয়, যুবক মনের ভিতরে তৃপ্তি হয় না, আমার মালিকের নামটা তুমি আরেকটু শোনাও, মালিকের নামটা আরেকটু শোনাও। দেখবেন মুসল্লি, মুসল্লি যেই মুসল্লি নামাজের মধ্যে মনোযোগ দিয়ে তেলাওয়াত শোনে, মনোযোগ দিয়ে তেলাওয়াত শোনে, তারা মনে মনে ভাবে ইমাম সাহেব তেলাওয়াত কেন ছোট করলো, যদি আরেকটু বাড়ায়া দিত। জোরে বলো বাবা ঠিক কি ঠিক না? এই যে বাইতুল্লাহ থেকে হাজী সাহেবরা নামাজ পড়ে, মুসলমান ডাক দিয়ে হুজুর একটু বললেন ইমাম সাহেব কি যেন একটু তেলাওয়াতটা একটু বাড়ায়া করে, কেমন যেন আরো শুনতে মন চায়, আরো শুনতে মন চায়। মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়ে, যুবক আমার মালিকের নামটা তুমি আরেকবার শোনাও। এবার যুবক ডাক দিয়ে, বিনিময় ছাড়া শোনানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দিয়ে পানি ফেলে দেয়, ডাক দিয়ে, যুবক বিনিময় দেওয়ার মতো কিছুই না, সব তোমাকে দিয়ে দিলাম, তবে তুমি যদি আমার মালিকের নামটা আরেকবার শোনাও, আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে যাব, আমি তোমার গোলাম হয়ে যাব। এবার যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর আমার গোলাম হওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আমি তো জিবরাইল, আল্লাহ আমাকে মানুষ রূপ দিয়ে পাঠাইছে আপনাকে পরীক্ষা করার জন্য। আপনার কাছে কি গভীর রজনীতে ঠান্ডার ভিতরে আল্লাহর নামটা বেশি মজা, আর নাকি দুনিয়া সম্পদ বেশি মজা? পাস হয়ে গেছে পরীক্ষায়, আপনি পাস হয়ে গেছে, দুনিয়ার সব কিছু চাইতে আপনার অন্তরে আল্লাহর নাম বেশি মজা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। क़ादिर कुदरत जुदारी बर कमल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल, तू ही क़ादिर जलीलुल्लाह जहादर, हर हाल तू ही मेरा निगहबान,
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا এই বাদা নদী উত্তর পাড়া মুসলমান, মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনো রে যুবক। রে বাবা, আজকে রাত যেন কার জীবনের শেষ রাত রে বাবা। এক বাবারা জানা নাই কার জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। ওই যে শোনো নাই 3 দিন আগে কুচিয়া মোড়া ব্রিজে টোল প্লাজায় মুসলমান 6 জন আল্লাহর বান্দা জায়গায় ইন্তেকাল করেছে অ্যাক্সিডেন্ট করে। আর যুবক, তোমার জীবনে কোনো গ্যারান্টি নাই। আজকে তুমি দুনিয়ার উপরে, আগামীকালকে তুমি মাটির নিচেও চলে যেতে পারো। এ বৃদ্ধ বাবাজিরা, আসার সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কোন দিন যেন মসজিদের খাটিয়া তোমার বাড়িতে হাজির হয়ে যায় জানা নাই। কারোর জন্য যেন বাগানের বাস রেডি হয়ে গেছি জানা নাই। কারোর জন্য ওই যে দোকানে কাপড় অপেক্ষা আছে রে বাবা। কোরআন হাদিস যদি সত্য হয়, এই কোরআন যদি মেনে নাও, তাহলে এই কথারও সত্য কথা। দিলটা যদি নরম হয়ে যায় আর 1 ফোঁটা চোখের পানি যদি ফালাতে পারেন, ওই চোখের পানি নাকে ডবে আসার আগে আগে আমার নবী বলে বান্দার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দাও। মুমিনের 1 নম্বর গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিনো, কত বড় বুজুর্গ। বুখারী শরীফের যার নাম এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহির উস্তাদ যিনি ইমাম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহু তাআলা। আমাদের ইমাম কত বড় ইমাম জানো? দুররে মুখতার ফতোয়ার কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির শানে কবিতা রচনা হয়েছে। লাকাদ জালাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা খুদ ইমাম বাসফা সিরাজ উম্মত মে মুস্তাফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির শাগীদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত বুজুর্গ, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। 6 মাস তিনি হাদিসের দরস দিতেন আর 6 মাস তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। কত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর মুসলমানদের দিলটা লাগাইয়া শোনা, এ যুবক, দিলটা লাগাইয়া মনটা দিয়ে বয়ানটা শুনতে থাকো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর ওনার একজন বন্ধু মানুষ, মুআসির বন্ধু একজন স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ মাফ করে দিয়েছেন, জান্নাতের মেহমান তিনি হয়ে গেছেন। কিন্তু মুসলমান জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক কি অবস্থা, আপনার কি খাওয়া? উনি বললেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, জান্নাতের মেহমান বানায় দিয়েছে। তবে আমার বাড়ির পাশে যে কামার ছিল, ওই কামারে জান্নাতটা আমার জান্নাতের চাইতেও বড়। আল্লাহর ওলি ঘুম ভাঙা যায়। কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় একজন কামার? আধার ব্যাপারী কোথায়? জাহাজের খবর নেয়, কিসের সাথে কি মিলানো হইল? কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় একজন কামার? লোহা ভাইয়েরা, কোন দিক দিয়ে মিল হয় না। মুসলমান, উত্তর মুসলমান দিলটা লাগায়া শোনেন, আল্লাহর ওলি হওয়ার জন্য আমার মতো বক্তা হওয়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য মাদ্রাসার শাইখুল হাদিস হওয়া লাগে না বাবা। আল্লাহর ওলি হওয়ার জন্য মুহাদ্দিস হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য কোটিপতি হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য বাড়িওয়ালা লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য গাড়িওয়ালা লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য শিক্ষিত হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য বংশীয় লোক হওয়া লাগে না। এ গরিব ভাইয়েরা, এ রিক্সা চালক ভাইয়েরা, এ ভ্যান চালক ভাইয়েরা, এ বাবারা, সবাই মনোযোগ দিয়ে শোনো।
ভালো করে মনটা লাগে ভালো করে শুনুন বাবা। হে আল্লাহর বান্দা, দিলটা যদি ভালো হয়, খালিস দিলে যদি তওবা করতে পারো, গুনাহ যদি না করো, এই দুইটা কাজ তুমি যদি করতে পারো, আল্লাহর কসম আল্লাহ তাআলা তোমার নামটা ওলিদের খাতায় লেখায়া দিবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলেরা করে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। খারাপ লাগতেছে? চলবে আর কিছুক্ষণ? আল্লাহু আকবার জোরে বলেন। যুবক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখার পর আল্লাহর ওলি দৌড়ায়া যায় কামারের বাড়িতে। কামারের বিবিকে ডাক দিয়া কয়, বোন রে, তোমার স্বামী কামার কি আমল করত, যেই কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও তার জান্নাতটা বড় হয়ে গেল। এবার বিবি চোখের পানি ফেলে দিয়া ডাক দিয়া কয়, শোনো, আমার স্বামী দুইটা বৈশিষ্ট্য আমার কাছে অত্যন্ত পছন্দনীয়। দুইটা বৈশিষ্ট্য ছিল আমাকে যা হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। কি বৈশিষ্ট্য? এক নম্বর বৈশিষ্ট্য হলো, আমার স্বামী রাত্রিবেলা, উনি রাত্রিবেলা লোহা বাইরাইতে, দিনের বেলা রৌদ্র থাকার কারণে, প্রচন্ড গরম থাকার কারণে লোহা বাইরাইতে পারতেন না। রাত্রিবেলা লোহা বাইরাইয়া বাইরাইয়া মুসলমান লোহা বাইরায় বাইরায়া বিভিন্ন রকমের অস্ত্র তৈরি করত। মনে করুন বডি বানাইতো, সুই বানাইতো, এরকম বিভিন্ন জিনিস তৈরি করত কামাররা যা করে। আর মুসলমান আমার স্বামী কাজ করতো রাত্রিবেলা, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো, আর মনে মনে বলতো, আল্লাহ, আমার যদি রুজি রোজগারের ব্যবস্থা থাকতো, আমি সব কিছু বাদ দিয়া ওই যে আমার প্রতিবেশী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো দাঁড়ায়া দাঁড়ায়া আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমি নফল নামাজ পড়তাম, আমি কোরআনে কারিমে তেলাওয়াত করতাম, জিকির আজকার করতাম। এই মনের ভিতরে আফসোস ছিল, চোখ দিয়ে পানি পড়ত। আমার স্বামী দুই নম্বর বৈশিষ্ট্য, মুসলমান জবানটা জবান খুলিয়া বলেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। একটু জবান খুলিয়া বলেন আল্লাহু আকবার বলেন। আরেকটু মহব্বতে জবানটা দাঁড়ায় বলো না আল্লাহু আকবার। দুই নম্বর বৈশিষ্ট্য আমার স্বামীর, আমার স্বামী হাতুড়ি দিয়া লোহা বাইরাইতো, বাইরাইতে বাইরাইতে যখন মসজিদের আজান আমার স্বামীর কানের মধ্যে যখন চলে আসতো, আমার স্বামী সঙ্গে সঙ্গে ওই হাতুড়ির সামনের দিকে ফালাইতো না, পিছনের দিকে ফালায়া, দুনিয়ার আর কিচ্ছু চিন্ত না, ওই মসজিদের দিকে দৌড়, ওই মসজিদের দিকে রওয়ানা, ওই মসজিদের দিকে দৌড়াইতো, নামাজের দিকে দৌড়াইতো। আল্লাহর নাম শোনার পর আর কিচ্ছু ভালো লাগতো না। এ যুবক, তুমি চিন্তা করিয়া দেখো না, ওই যে মসজিদে 5 বেলা আজান হয়, 5 বেলা আজানের সময় আমার মালিক তোমাকে ডাক দেয়, হাইয়া আলাস সালাত, আয় আয় যুবক আয়, আল্লাহু আকবার। একটু জোরে বল আল্লাহু আকবার। আয় ও আমার বান্দারা, আয় নামাজের দিকে আয়। ওই যে মুয়াজ্জিন বলে আল্লাহর কথা, হাইয়া আলাল ফালাহ, আসো না সফলতার দিকে আসো। আল্লাহ বলতেছেন নামাজ হলো সফলতা, আর আপনি ব্যবসার মধ্যে সফলতা তালাশ করতেছেন। আল্লাহ বলতেছেন নামাজের মধ্যে সফলতা, আপনি ঘরের মধ্যে বসে বসে সফলতা তালাশ করতেছেন। আল্লাহ বলতেছে আসো সফলতার দিকে, নামাজের দিকে, আর আপনি কেলামে বসে বসে সফলতা তালাশ করেন। আল্লাহর কসম, আল্লাহর কসম মুসলমান ভালো করে জানিয়ে দাও, আল্লাহর ছাড়া, ওই মসজিদ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া মুসলমান তুমি টাকার ভিতরে শান্তি তালাশ করো, ওই ক্ষমতার চেয়ারে তুমি ক্ষমতার তালাশ করো, ওই যে তুমি বিসিএস ক্যাডার হওয়ার ভিতরে ক্ষমতার তালাশ করো, আল্লাহর কসম দিয়া এই কোরআন সাক্ষী রেখে বলির বাবা, আল্লাহর বিধান সাইরা দিয়া তুমি যার মধ্যে শান্তি তালাশ করো না কেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই টাকার ক্ষমতার ভিতরে আল্লাহ তাআলা শান্তি রাখে নাই। চিল্লা চিল্লা জোরে জোরে বলো ঠিক কি ঠিক না? মুসলমান যুবক চিন্তা করিয়া দেখো, আল্লাহ তাআলা তোমাকে ডাকতেছে 5 বার, তুমি আল্লাহ ডাকে সাড়া দাও না, তাহলে তুমি আর আমি কত বড় অপরাধী।
এরকম অপরাধ যদি তুমি তোমার মালিকের সাথে করতা, তোমার মালিক তোমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিত, এরকম অপরাধ যদি তুমি তোমার বাবার সাথেও করতা, দিনে 5 বার তোমার বাবার নাফরমানি করত, তোমার বাবা তোমাকে তেজ্যবতী কইরা দিত। এ মুসলমান, তুমি যদি তোমার টিচারের সাথে এত বড় বড় অপরাধ করতা, তোমার টিচার, তোমার প্রিন্সিপাল তোমাকে কলেজ থেকে, স্কুল থেকে তোমাকে বাদ দিয়ে দিত, তোমাকে বহিষ্কার করে দিত, কিন্তু আমার মালিক কত দয়ালু জানো? এত বড় বড় নাফরমানি করার পরও আল্লাহ তাআলা চোখ বন্ধ করে দেন নাই, আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দেন নাই। এ মুসলমান, চিন্তা করিয়া দেখো, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, গোলাম, আল্লাহ পাকের নিয়ামত তুমি যদি গন্ধে থাকো কোনো শেষ করতে পারো না। কত নিয়ামত তুমি আমি ভোগ করি জানো? মুসলমান, গবেষকরা গবেষণা করে দেখছে, একজন মানুষ 4 দিন না খাইয়া পানি পান না করে বাঁচতে পারবে, কিন্তু একজন মানুষ হাতে গুনে 4 থেকে 5 মিনিট শ্বাস না নিয়ে বাঁচতে পারে না, তাকে মৃত্যুর ঘোষণা করতে হবে। চিল্লা চিল্লা জোরে জোরে বলো, ঠিক কি ঠিক না? তাহলে বলো দেখি, শ্বাস নিঃশ্বাস এটা কার নিয়ামত? শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লা বলো না, কার নিয়ামত? আরেকটু জোরে বলো না, কার নিয়ামত? তুমি কত নিয়ামত ভোগ করছো, কেমনে বুঝাবো? এত গুনাহ করার পর আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান নিয়ামত বন্ধ করে দেন নাই। আমার আল্লাহ কি বলে জানো? এ বান্দা, তুই যতই গুনাহ করিস না কেন, আয় আয় আমি আল্লাহর কাছে আয়। আমার আল্লাহ তো ডাক দিয়া কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহ থেকে নৈরাশ হইস না। আমার আল্লাহর পরিচয়টা নাও। এই উত্তরা শিক্ষিত মুসলমানরা আল্লাহর পরিচয়টা নাও। দুনিয়ার পুলিশ আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক অপরাধী তালাশ করে, আয় আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গভীর রাত্রিতে তুমি আর আমি ঘুমাই, আমার আল্লাহ ঘুমান না। কেন ঘুমান না জানো? কেন আল্লাহ তাআলা ঘুমায় না? মুসলমান, অনেক সময় বিবিকে ডাকলেও বিবিটাকে সাড়া দেয় না, অনেক সময় স্ত্রীকে ডাকলেও স্ত্রীটাকে সাড়া দেয় না, অনেক সময় বন্ধুকে ডাকলেও বন্ধুটাকে সাড়া দেয় না, অনেক সময় নেতাকে ডাকলেও নেতাটাকে সাড়া দেয় না, অনেক সময় সন্তানকে ডাকলেও সন্তান ঘুমায় থাকে, ডাকে সাড়া দেয় না। আল্লাহ তাআলা ডাক দেবে, গোলাম আমি আল্লাহর পরিচয়টা নে, আমি আল্লাহর পরিচয়টা নাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর পরিচয়টা নাও। আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ চিররক্ষক, আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই। মুসলমান, এ আমার গোলাম, রাত 3টা ডাকলো আমি আল্লাহরে পাবি, রাত 4টা ডাকলো আমি আল্লাহরে পাবি। তুই যখনই আমি আল্লাহকে ডাকোস আমি আল্লাহকে পাবি। ওরে মুসলমান, দুনিয়াতে মাকে বারবার ডাকলে মাও বিরক্ত হয়ে যায়, আর বলে এত ডাকিস কেন? বাবাকে ডাকলো বাবাও বিরক্ত হয়ে যায়, বাবা বলে এত ডাকিস কেন? নেতাকে বারবার ফোন দিলে নেতা বিরক্ত হয়ে যায়, নাম্বারটা ব্ল্যাক লিস্টে রেখে দেয়, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান, আমার আল্লাহ কি বলে জানো? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয়, গোলাম আমাকে ডাক, আমাকে ডাকবি একবার, আমি আল্লাহ তোর একবার ডাকি 70 বার ডাকি সাড়া দিব। ও বান্দা, তুই যতই ডাকবি আমি আল্লাহ ততই খুশি হব। আল্লাহ তাআলা তো বান্দার কুদরতি নজর দিয়া জবানের দিকে তাকায় থাকি, বান্দা তোর বিবিকে ডাকি, বান্দা তোর
সন্তানকে ডাকি, বাবা তার বন্ধুর সঙ্গে, বান্দা তার বন্ধুর সঙ্গে কথা বলে, বান্দা তার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে, বান্দা ওই নেতার পক্ষে কথা বলে, বান্দা তার দলের পক্ষে কথা বলে। আর আল্লাহ তাআলা মায়ার প্রতিটি নজর দিয়া বান্দার জবানের দিকে তাকায় থাকে আর বলে, বান্দারে এই জবানটা তো আমি বানাইলাম, এই কণ্ঠ আমি বানাইলাম, তুমি জবান দিয়ে আমাকে ডাকো না। ওই নেতার পক্ষে কথা বলো, দলের পক্ষে কথা বলো, তোমার মাকে ডাকো, তোমার বিবিকে ডাকো, তোমার সন্তানকে ডাকো, তোমার অফিসারকে ডাকো। আমি আল্লাহকে কিন্তু ডাকতে পারো না। ও বান্দা, আমি আল্লাহকে ডাকতে, তুই যদি এই যে মুসলমান, এই যে বাদাল নদী উত্তর পাড়াতে যদি আমাকে একবার ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোকে আরশে আজিমে তোর নাম নিয়া নিয়া প্রশংসা করব। মুসলমান, উত্তর পাড়ার মুসলমান, একটু জবানটা খুলিয়া মহাব্বতে শরীরের যত শক্তি আছে শক্তি দিয়ে একটু আমার মালিককে ডাক দাও না আল্লাহ। একবার শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লায় বলো না আল্লাহ। একটু জোরে ডাক দাও আল্লাহ। একটু কান্নামাখা কণ্ঠ নিয়ে ডাক দাও আল্লাহ। মুসলমান, এই জন্য আল্লাহর নাম শোনার পরে মুসলমান আর ঘরে বসে থাকা যাবে না, দিলটা যেন নরম হয়, আমরা যেন আল্লাহ তাআলার দিকে ধাবিত হই। যুবককে তোমাদের পায়ে ধরে হাতে ধরে বলে যায়, এই মাহফিলের মূল লক্ষ্য কি জানো? এই মাহফিলের মূল লক্ষ্যই হইল এই যে মারকাজে শরিয়া লিল বুহুসিল ইসলামিয়া, এই যে মাদ্রাসা করেছে, মাহফিলটার উদ্দেশ্য হলো এলাকার মানুষরা যেন আল্লাহমুখী হয়ে যায়। এই মুসলমান সমস্ত নবীদের কাজ ছিল মানুষদেরকে বুঝাইয়া হাতে পায়ে ধরে ধরা আল্লাহর সঙ্গে মিলাইয়া দেওয়া। সাহাবায়ে কেরামের একই কাজ ছিল, মুসলমান তাবেঈনদের একই কাজ ছিল, তাবেঈনদের একই কাজ ছিল, আইম্মাতুল মুজতাহিদিনদের একই কাজ ছিল। মুসলমান উলামায়ে কেরামের একই কাজ, কারণ উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি। চিল্লায় বলো ঠিক কি ঠিক না? ওই যে নাম শোনায় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, একটু জোরে বলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, নাম শুনে নাই, নাম শুনে নাই এরকম লোক সংখ্যা খুবই কম আছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি কিভাবে হইলেন? মুসলমান তিনি কি কাজ করেছেন? এই যে মুসলমান দিলটা লাগায়া যুবকদেরকে নিয়ে বয়ান না করতে, যুবক না দিলটা লাগায়া বয়ান না শুনতে যাবো। মুসলমান বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিল জানো? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এক সফরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনি কথা শুইনা, ওনার উপদেশ নসিহত শুইনা 50,000 হিন্দু মুসলমান হয়ে গেছে। এত বড় আল্লাহর ওলি কিভাবে হইলেন? কিতাবের মধ্যে রওয়ায়াত আছে, তার মায়ের দোয়া, উস্তাদের নেক নজর, দুটো জিনিস লাগবে যুবক। মুরব্বীদের দোয়া নাও। যুবক তোর পায়ে হাত রাখিয়া বলি, দুটো জিনিস তোরা তুমি বড় হইতে পারবা না, যদিও হও সেটা হবে বিস্ফোরণের মতো। চিল্লায় বলো ঠিক কি ঠিক না? দুটো জিনিস ছাড়া কেউ বড় হতে পারবে না, আমিও পারবো না, তুমিও পারবা না। দুটো জিনিস লাগবে, দুটো জিনিস লাগবে। মুসলমানদের গভীর মনোযোগ দিয়ে শোনেন, দুটো জিনিস লাগবে। এক হলো মুসলমান মা বাবার দোয়া, আরেকটা হলো ওলি আল্লাহ উলামায়ে কেরামের নেক নজর। এই দুটো জিনিস ছাড়া পৃথিবীতে কেউ সফলতা অর্জন করতে পারে না। চিল্লায় বলো কথা ঠিক কি ঠিক না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা বাবার দোয়া পেয়েছেন, আর আল্লাহর ওলি বুজুর্গানে দ্বীনদের নেক নজর। গোটা পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ, বড় আলেম, পাকিস্তানের বড় বুজুর্গ, বড় আলেম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম। ওনাকে সাক্ষাৎকারে এক সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনি এত বড় আলেম কিভাবে হইলেন, যিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, সমুদ্রের নিচে গিয়েছেন 3 বার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে তিনি যান নাই। এত বড় বুজুর্গ মুসলমান
যার এক একটা সেকেন্ডের সময়ের কত দাম, সেই ইতিহাস বলতে গেলে সময় অনেক লাগবে। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুমকে জিজ্ঞাসা করা হয়েছে, এত বড় বিখ্যাত ব্যক্তি আপনি কিভাবে হইলেন? তিনি বলেছেন, যেই পরিমাণ আমি কিতাব মুতালা করেছি এর চাইতে বড় বড় বুজুর্গদেরকে আমি বেশি দেখেছি। বুজুর্গদের নজর, আল্লাহ ওলিদের নজর, ওই যে মসজিদে ইমাম সাহেবের নজর লাগবো তোমার। শুধুমাত্র নামাজ পড়িয়া বাসায় চলে গেলেই হবে না। জীবন আজকের মাহফিল থেকে বয়ান শুই না, আগামীকাল থেকে সওয়াব পালন করবা, নামাজ পড়ে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করবা, আর একটু দোয়া নিবা, নেক নজর লাগাইবা। বারবার সাক্ষাৎ করতে করতে এক পর্যায়ে ইমাম সাহেব তোমাকে নেক নজর লাগাইয়া দিব। ওই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার মারকাজুস শরিয়া লিল বুহুসুল ইসলামিয়া, মাঝে মধ্যে গিয়া যাই হুজুরগুলো একটু দেখা সাক্ষাৎ করবা, ওলামায়ে কেরামের নেক নজর নিবা, আর মা বাবার কাছ থেকে দোয়া নিবা। এই দুটো জিনিস তোমার যদি অর্জন হয়ে যায়, আল্লাহর কসম তুমি দুনিয়া তো ঠকবা না, আখিরাত তো তুমি ঠকবা না। মুসলমান গভীর মনোযোগ দাও। যুবক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা বাবার দোয়া নিয়েছেন। মা বাবার দোয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। মা বাবার দোয়া ছাড়া সফলতা কেউ অর্জন করতে পারে না রে যুবক। মা বাবার দোয়া নেওয়া। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা বাবার কেমন দোয়া নিয়েছে জানো? মাদ্রাসা থেকে আসছে বাড়িতে, বাসায় ঘুমাইছে, মা গভীর রজনীতে ডাক দিয়ে বাইজিদ একটু পানি দেয়া আমারে। বাইজিদ ঘুম থেকে উঠিয়া ওই কলসের সামনে গেছে, গিয়া দেখে কলসে পানি নাই। এবার বাইজিদ কলসটা নিয়া মুসলমান দূরে চলে গেছে টিউবওয়েলের কাছে পানি আনার জন্য। আইনা দেখে মা ঘুমাইয়া গেছি। বাইজিদ ছোট্ট বাচ্চা চিন্তা করলো, আমিও যদি ঘুমায়া যাই, মা ঘুম থেকে উঠে যদি আবার পানি চায় মার কষ্ট হবে, আর যদি মাকে ডাক দিই মার কাঁচা ঘুম ভেঙে যাবে। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে পানি গ্লাস নিয়ে মায়ের মাথার সামনে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। মা গভীর রজনীতে তাহাজ্জুদের সময় উঠে দেখে আহারে ছোট্ট বাচ্চা বাইজিদ পানি নিয়ে মায়ের মাথার সামনে দাঁড়ায় আছে। মা ডাক দিয়ে কয়, বাইজিদ তুমি কেন দাঁড়ায় আছো? ডাক দিয়ে কয়, মা গো গভীর রজনীতে তুমি পানি চেয়েছিলা, ওই কলসের সামনে গিয়া দেখি পানি নাই, কলস নিয়ে চলে গেছি, ওই যে টিউবওয়েল থেকে পানি এনে দেখি তুমি ঘুমায়া গেছো। চিন্তা করছি আমি যদি ঘুমায়া যাই আর পানি চাইলে তোমাকে পানি দিতে পারবো না, আর যদি আমি তোমাকে ডাক দিই তোমার কাছে ঘুম ভেঙে যাবে। এই জন্য আমি গ্লাস নিয়ে তোমার মাথার সামনে দাঁড়ায় আছি। মায়ের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। মা পানি খায়, অজু করিয়া যায় নামাজ বিছায়া। যুবক যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ করে আবার মালিককে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সন্তান বাইজিদকে তুমি ওলি বানায়া দাও। খেদমতে মা در بدر کن صبح و شب তাকে বাসি দর্দ আলম নে কুনাম। খেদমত মা در بدر کن اختیار তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এ উত্তরপাড়া মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষকে কিভাবে আল্লাহমুখী করা যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন বেশ্যা নারী ছিল। ওই বেশ্যা নারী যুবকদের চরিত্র নষ্ট করত, ভাড়া দিত। গভীর মনোযোগ দিয়ে শুনেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে এই সংবাদ পৌঁছে গেল, হুজুর এলাকা একজন বেশ্যা নারী আছে, যুবকদের চরিত্র নষ্ট করে, আর যুবকরাও তার সাথে গিয়া চরিত্র নষ্ট করে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হিকমত অবলম্বন করলেন, কৌশল অবলম্বন করলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুসলমান ওই বেশ্যা মহিলার বাড়ির সামনে গিয়া যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে। চিল্লা চিল্লা বলো না আল্লাহু আকবার। মুসলমান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দেখা
এবার কাস্টমার দেখা ফিরা যায়, কেউ কাস্টমার যায় না। আল্লাহর ওলিকে ইজ্জত করে, সম্মান করে। আগের জমানা ইজ্জত ছিল, সম্মান ছিল। মুরব্বীদেরকে দেখা যুবকরা অপরাধ করতো না, যুবকরা মুরব্বীদেরকে ভয় পাইত। জমানা কেমন পাল্টে গেছে জানো? এখন মুরব্বীরা উল্টা যুবকদেরকে ভয় পায়। আপনাকে এলাকায় বুঝি না, আছে না নাই? এই আগের জমানায় ছিল সন্তান মা বাবাকে ভয় পাইত, আর এখন হয়ে গেছে মা বাবা সন্তানকে ভয় পায়। আর আসতে পান আগের জমানায় উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইত, আর এখন উস্তাদ ছাত্র ভয় পায়। আগের জমানায় উস্তাদ যখন ছাত্রকে মারত, ছাত্র ভয় ভয় থাকতো, আহারে হুজুরে আমার প্রতি কষ্ট পাইছে, হুজুর কাছে কেমনে মাফ চাইবো। আর এখন বর্তমান জমানায় উস্তাদে মাইরা ভয়ে ভয়ে থাকে, ছাত্র পায়ে পায়ে ধরে মাফ চায়। আসতে কোন আসতে আসে না নাই জোরে বলেন? ভালো করে মনে রাখো, হুকুম কিন্তু পাল্টায় নাই। 1450 বছর আগে যে হুকুম, এখনো সেই হুকুম। জমানা যদিও পাল্টায় গেছে, মুসলমান মানুষ যদিও পাল্টায় গেছে, হুকুম পাল্টায় নাই। আগে জমানায় আদব ছিল, এই জন্য মানুষ সম্মান ওলা হয়েছে। এখন মানুষ আদব দিতে জানে না, এই জন্য সে নিজেও সম্মান পায় না। চিল্লায় চিল্লায় জোরে জোরে বলো, ঠিক কি ঠিক না? যুবকরা বেয়াদবি করে, এই জন্য ঘরে গিয়া বউর হাতে জুতার পিট্টি খায়। কথা বলেন ঠিক কি ঠিক না? সাবধান সাবধান, জায়গার মতো এক জায়গায় বেয়াদবি করবা, আরেক জায়গায় জুতার পিট্টি খায় সাইজ হয়ে যাইবা। কথা কয়, কথা কয় না? আজকে তুমি তোমার মা বাবাকে ঠেট দাও না, তুমি তোমার মা বাবাকে ঠেট দাও। ওই যে ঘটনা কি শোনো নাই? এক আল্লাহর বান্দার সন্তান বাবারে দৌড়াইতে দৌড়াইতে নিয়ে গেছে এক কাজ, বাবাকে দৌড়াইছে লাঠি নিয়ে। বাবা ও সন্তানে বয়ে দিছে তো। এক পর্যায়ে যাওয়ার পরে বাবা ঘুরে কয়, বাবা আমার আর দৌড়াইস না। কারণ কি? আমি তোর দাদারে দৌড়াই এই জায়গা বন্ধু আনছিলাম। কথা বুঝাস না? আমিও তোর দাদারে লাঠি দিয়ে দৌড়াই বন্ধু আনছিলাম, তুই যদি আমার অতিক্রম করস তাহলে তোর সন্তান তোরে আর অতিক্রম করবো। কথা বলো ঠিক কিনা? আজকে মা বাবার সাথে বেয়াদবি করো, অপেক্ষায় থাকো, তোমার সন্তানের চাইতে ডাবল হবে। কথা বলো ঠিক কিনা? সাবধান সাবধান, ভালো করে মনে রাখো। ছাত্রদের চাইতে এখন গার্ডিয়ানরা আরো বড় বেয়াদব। কষ্ট পাইতেছেন আপনারা? ছাত্র গার্ডিয়ান যদি বেয়াদব হয়, ওই ছাত্র জীবন শেষ ওই জায়গায়। কষ্ট পাইতেছেন আপনারা? আগের জমানায় আমরা যখন মাইর খেয়েছি, বাসায় গিয়ে মাইর দেখাইতাম না, দেখালে তো আরো সাইজ হবে আরেকবার। অন্যায় করলে কিনলি গেছে, কথা কর। আর এখন বাপ মা খুশায় খুশা জিজ্ঞাসা করে, তোর মারছিনি হুজুর? পড়ার খবর জিজ্ঞাসা না, মারছে মারছিনি। এখন পোলা একটা চিন্তা করছে যে যদি কই মারছে মরছে অবস্থা খারাপ খারাপ কই, তাইলে বুঝি আর 4-5 দিন থাকা যাইবে বাসা। ঠিক কিনা জোরে? সাবধান সাবধান আমার বাবারা, পায়ে হাত রেখে বেয়াদবি করা যাবে না। ইনশাআল্লাহ জোরে বলে, আরেকটু জোরে বলে ইনশাআল্লাহ। মুরব্বীকে দেখলে বিড়িটা ফালাই দিবে, আর এখন অবস্থা হয়েছে বিড়ি খায় আর দোয়াটা হুজুরে খাওয়ায়। নাই নাকি? আছে নাই? এই এলাকার যুবকরা অনেক ভালো, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন যুবকদের। আমিন। আল্লাহ, যুবক যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে। যুবকের মাধ্যমে বিপ্লব হয়েছে, 1450 বছর আগে বিপ্লব হয়েছে, 2024-এর মধ্যে যুবকদের মাধ্যমে বিপ্লব হয়েছে। তবে চূড়ান্ত বিপ্লব হয় নাই। তবে যুবকরা যদি আরেকবার আন্দোলনের নামে, আশা করা যায় বাংলাদেশের সংসদে কোরআন সংবিধান হবে। যুবকদেরকে ভালো হতে হবে ইনশাআল্লাহ জোরে বলে। যুবকগুলো যদি মসজিদে নামাজি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি, অটোমেটিক সমাজ থেকে মাদক, সমাজ থেকে সমস্ত অন্যায় মুসলমান স্রোতের মধ্যে ভেসে যাবে। নিয়ত আছে না নাই? আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ঘটনা শোনায় আমি বয়ান ইতি টানবো, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বেশ্যা মহিলা বাড়ির সামনে যায় না বিষয়ে দাঁড়ায় গেছে। এবার যারা কাস্টমার সব ফিরে যায়, আল্লাহ বলে দেখে সম্মান ইজ্জত, ঠিক কিনা জোরে বলে, আর একটু জোরে বলে ঠিক কি ঠিক না?
বেয়াদবি করা যাবে না বাবা। বহু ঘটনা আছে, আমার হাতে সময় কম। বেয়াদবি করছে উলামায়ে কেরামের সাথে, আল্লাহ তাআলা ওর হাতকে প্যারালাইসিস করে দিচ্ছে। চোখ বড় বড় করে তাকাইছে, আল্লাহর কসম দিয়ে বলে, আমি যে এলাকায় আছি, চোখ বড় বড় করে আলেমদের সাথে বলছে যে কিংবা হুজুরের চোখ উড়ায় ফেলাইবে। আমি এলাকার নাম বলবো, নেতার নাম চিনে ফেলবে। আল্লাহ তাআলা ওকে অন্ধ বানায় দিচ্ছে, ওরে অন্ধ বানায় দিচ্ছে। বলছে আর হুজুরের চোখ উড়ায় ফেলবে, আল্লাহ ওরে অন্ধ বানায় দিচ্ছে। এই জন্য উস্তাদদের সাথে, উলামায়ে কেরামের সাথে, ইমামদের সাথে বেয়াদবি করতে নেই। যে সমস্ত দেখবেন কমিটিরা বা যে সমস্ত লোকেরা দেখবেন ইমাম সাহেবের সাথে বেশি চিল্লাচিল্লি করে, ওদের অবস্থা এরকম, ওরা আইকে ঠিক মতো হচ্ছেও না। কথা গান ঠিক কিনা? আর ঘরের ভিতরে কোনো দাম পায় না, সব ঝামেলা আইসা ইমাম সাহেবের সাথে আসে না নাই? রাগ করতেছেন বাবা আপনারা? ইমাম সারা বাংলাদেশে আমি জরিপ লাগাইছি, আমি মাহফিল করি এক যুগের উপরে, সারা বাংলাদেশে জরিপ লাগাইছি। খেয়াল করেন বাবা, খেয়াল করেন, মসজিদের ইমাম 80% এরা কি বলবো ধর্ম থেকে দূরে। কারণ কি? কারণ মসজিদ ইমাম মনে করে আমি ইমামের, মসজিদের কমিটির লোকেরা মনে করে আমি ইমামের ঊর্ধ্বে, আমি ইমাম চালাই, ইমামের বেতন আমি দিই, আমার কথা উঠবে, আমার কথায় বসবে। এই জন্য ওরা যদিও মসজিদের আগের কাতারে থাকে, কিন্তু